নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়ে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া এবং বিচারাধীন ভোটারদের পক্ষ নিয়ে সুর চড়ালেন মালদার মানিকচক বিধানসভার ব্রাহ্মণ মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। এদিন তিনি মানিকচক বাসস্ট্যান্ড, মানিকচক বাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় জোর কদমে ভোট প্রচার করেন। ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষজনের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। তাদের কাছে হাত জোর করে সিপিআইএম এর পক্ষে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে ডোর টু ডোর প্রচারে যান। ভোটারদের ধরে ধরে তাকে এবং তার দলকে একবার মানিকচক বিধানসভায় কাজ করার সুযোগ দেওয়ার আবেদন জানান তিনি। 49 মানিকচক বিধানসভা কেন্দ্রের মানিকচক গ্রাম পঞ্চায়েতে এই যে বাজার প্রপার উগরিটোলা, কোরিয়া সুলতানপুর, লাইব্রেরি বুথ, এই বুথগুলোতে আমি বাড়ি বাড়ি মানুষের কাছে আশীর্বাদের জন্য গেলাম। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা এখানে হচ্ছে, উগরিটোলা বুথে 600 এখন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অ্যাডজুডিকেশান হয়ে আছে। বিশেষ করে মুসলিম মানুষ যারা আছেন তাদের ভোটার লিস্টে এখনও অ্যাডজুডিকেশান একটা বিরাট সংখ্যক। এবং আমি যা জেনেছি, কালকে যে রাত্রে লিস্ট বেরিয়েছে সেটা দক্ষিণ চণ্ডীপুর এসছে। এর পরের যে আশা করব বেরোবে সেটা হচ্ছে পরবর্তীকালে বেরোবে। কিন্তু যা বেরিয়েছে ভয়ঙ্কর। এক একটা মুসলিম বুথে 250-300 করে নাম ডিলিটেড করে দেওয়া হয়েছে। তাদেরকে এখন এসডি অফিসে ট্রাইব্যুনালে যেতে হবে। আমরা সব ভোটারদের পাশে আছি, যারা 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর যারা হচ্ছে যে এখানকার বাসিন্দা, তারা আজকে হচ্ছে ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা কখনোই মেনে নেওয়া যায় না। প্রচার করছি কিন্তু মনে যন্ত্রণা, কষ্ট নিয়ে প্রচার করছি। নির্বাচন কমিশন আজকে আমাদের মধ্যে যে এই যন্ত্রণাটা ফিরিয়ে এনেছে এবং বিজেপিকে জেতানোর জন্য এই কাজটা করেছে। যারা বলছেন যে শুধু সংখ্যালঘু মানুষ, তা না। 60 লক্ষ মানুষ যে আছে, 37 লক্ষ হচ্ছে মুসলিম মানুষ, আর হচ্ছে 23 লক্ষ মতুয়া, তপশিলি জাতি, উপজাতি মানুষ। কেন একজন প্রকৃত ভোটারকে বঞ্চিত করা হবে? এই মানিকচকের চেষ্টা চলছে, আমরা রুখব। মিলিয়ে নেবেন। এই মানিকচকে যেদিন ফলাফল বেরোবে, সিপিএম জিতবে। মানুষ সেটা বলছে। মানুষই এখানে বিজেপিকে হারিয়ে, তৃণমূলকে আমি খুব বেশি কিছু বলছি না। শাসক দল হয়েও আজকে যিনি প্রার্থী হয়েছেন তাকে নিয়ে অনেক প্রশ্ন আছে, মানুষের পাশে দাঁড়ান না। ফলে মানুষ এখানে বিজেপিকে বিপুল ভোটে পরাস্ত করবে। আর মানুষ আরও একটা কথা বলছে যে অন্য দলের যারা প্রার্থী তারা তো সুযোগ পেয়েছেন। আমি দীর্ঘদিন রাজনীতি করছি, আমি মানিকচকের জনগণের কাছে অ্যাপিল করব। আমি ভোটে একবার জিতেছি, কয়েকবার হেরেছি, কিন্তু মানুষ থেকে সরে যায়নি। যেদিন ফলাফল বেরোয় তারপরের দিন থেকেই মানুষের কাজ করি। আমি হচ্ছি পার্টির সর্বক্ষণের কর্মী। আমি মানুষের কাছে অ্যাপিল করছি, আমাকে একটা সুযোগ দিন, আমার পার্টিকে একটা সুযোগ দিন। এই অ্যাপিলটা আমি মানিকচকের জন্য অবশ্যই আমরা এখানে দেখছি, যবে বামফ্রন্ট সরকার গেছে তারপর থেকে ধর্মের ভিত্তিতে রাজনীতি, মানুষকে ভাগ করা হচ্ছে, মানুষকে দৌড় করানো হচ্ছে। কখনো ব্যাংকের আধার লিঙ্ক, কখনো দলিলে আধার লিঙ্ক, কখনো এসআইআরের নামে। এই জিনিস বন্ধ করতে হবে। মানুষের মধ্যে শান্তি ফেরাতে হবে। লোকে গ্রামে মহিলারা বলছেন, যখন দিল্লিতে কংগ্রেস ছিল আর এখানে সিপিআইএম ছিল, তখন এত এরকমের হচ্ছে যে মানুষের মধ্যে হিন্দু মুসলমান এত বিভাজন ছিল না। আজকে কংগ্রেসের কর্মীদেরকেও আমি বলবো, এই মানিকচকে সিপিআইএম জান কবুল করে লড়াই করে মোত্তাকিনকে জিতিয়েছিল। ঈসা খানের হয়ে আমরাও একদিকে বন্দে মাতরম, অন্যদিকে ইনকলাব জিন্দাবাদ বলেছিলাম। কংগ্রেসের কর্মীরাও বলছেন এবার মানিকচকে সিপিআইএমকে আমরা সমর্থন করব এবং আমরা ইস্যুতে ভোট করছি। কে বলবে এই যে মানিকচক ঘাটে শিবরাত্রি আর মাঘী পূর্ণিমাতে লক্ষ লক্ষ মানুষ আসেন, সেই ঘাটটা বাঁধিয়ে দিতে হবে। মহিলাদের জন্য
রেস্টরুম তৈরি করতে হবে, বৈদ্যুতিক চুল্লি করতে হবে, মানিকচকে ব্লাড ব্যাংক করতে হবে, রাজমহল মানিকচকে যে বাংলা এবং ঝাড়খণ্ডের ব্রিজের জন্য আন্দোলন করতে হবে। দাবি নিয়ে আমরা রাস্তায় আছি বলে এখানে মানুষের লড়াই জিতবে। সিপিএম জেতার চেয়েও বড় প্রশ্ন গঙ্গা ভাঙনের মানুষের লড়াই জিতবে, পাট্টার অধিকার জিতবে। বিড়ি শ্রমিক 30 তারিখে আমরা পতাকা বিড়ির সামনে জমায়েত করছি, বিড়ি শ্রমিকদের ঠকানো হচ্ছে, সে নিয়ে লড়াই হবে। এখানে সিপিআইএমের চেয়েও বড় প্রশ্ন লাল ঝান্ডা জিতলে মানুষের দাবি জিতবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।